আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো এই তো আজকের ভিডিওটা আমি বৃষ্টি দিয়ে শুরু করলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো কয়েকদিন যাবতই কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি তো খিচুড়ি হবে না তা কি করে হয়? তো যেই বলা সেই কাজ, চলে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সবাইকে। তো এই তো আমি কিন্তু প্রেসার কুকারে প্রথমে গরু মাংসটা বসিয়ে দেবো। তো খিচুড়ি আর গরু মাংস হবে, তো আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এখন গরু মাংসটা দিয়ে দেবো। প্রেসার কুকারে রান্নার একটা সুবিধা হলো কি, খুব জলদি রান্নাটা হয়ে যায়, মানে শর্টকাটে রান্নাটা করা যায়। তো আমার যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য আমি শর্টকাটেই রান্নাটা সেরে নেব। তো এই তো প্রেসার কুকারে মাংসটা আমি আগে কষিয়ে নেব। তো এখন কিন্তু আমি আলু দিয়ে দিছি। তো আমি আলু দিয়ে কিন্তু ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর মাংসটা রান্না করব। তো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে রাখতে পারেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিও দেখতে দেখতে যদি কারো কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তা আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এটা আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি অন্য একটা পাত্রে নামিয়ে নেব। তো আমি মাংসটা কিন্তু নামিয়ে নেব। নামানোর পরে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দেব। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে পারো। তো আমি ওই প্রেসার কুকারে কিন্তু আবার খিচুড়িটা বসিয়ে দেবো। তো আমি প্রেসার কুকারটা আর ধুই না, যেহেতু মাংস রান্না করেছি তাই ভাবলাম যে এটাতে আর ধোয়ার কি প্রয়োজন, একসাথে খিচুড়িটা রান্না করে ফেলি। তো যাই হোক, এতে এখন কিন্তু আমি সব কিছু দিয়ে সাথে কিছু সবজিও দিয়ে দেব। তা আমি মেখে জেখে কিন্তু রান্না করব। তো যাই হোক, যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না এই পর্যন্ত কারা আমার এই ভিডিওটা জুড়ে আছো, যদি থেকে থাকো প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাও। লাইক দিতে কিন্তু কেউ ভুলো না। তোমাদের একটা লাইকই কিন্তু একটা শেয়ারের কাজ করে, অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে। তো যাই হোক, এখন কিন্তু আমি প্রেসার কুকারে ঢাকনাটা ঢেকে দিয়ে তারপর খিচুড়িটা রান্না করবো। আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি সবাইকে খেতে দিয়ে দেব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাতে পারো। তো যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছে সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।